ইয়া রব, আপনি আমার ওপর যে অনুগ্রহ নাজিল করেছেন আমি তারই কাঙ্গাল। আমি তো আপনার সীমাহীন দরজার সামনে অবনত হই। অন্ধকার গভীর থেকে আমি তো আপনার আকুতি জানাই। বালির বুকে ছুটে চলা পিঁপড়া প্রতিপালক তো আপনি তো সেই সত্তা যিনি শুনতে পান গভীরতম হৃদয়ের তলদেশে নুরির পতন। ইয়া রব, ভয় পেতে শেখার আগেই আমি আপনাকে ভালোবেসেছি, এবং যতবার আপনার নাম শুনি ততবার আমি উজ্জীবিত হই। ইয়া রব, আপনি তো ছিলেন আমার সাথে মাতৃগর্ভে অন্ধকারে, ছিলেন আমার শৈশবে ও স্বপ্নে, জীবনের প্রতি ক্ষুধার্ত ক্ষুদ্র মুহূর্তে। আপনি ছিলেন আমার প্রতিটা ব্যর্থতায় ও সাফল্যে, জীবনের পথে প্রতিটি সংগ্রামের শুরুতে ও শেষে। নিষ্ঠুরতা, বাক্যবান ও অন্ধকারাচ্ছন্ন মুহূর্তগুলোর মোকাবেলায় আপনি ছিলেন আমার সহায়। আপনি তো শ্রেষ্ঠতম সৌন্দর্য অধিকারী, যিনি আমার সৃষ্টি করেছেন আমাকে যেমনটা আপনি চেয়েছেন ঠিক সেভাবে। আপনি আমাকে এই বিশুদ্ধ ফিতরাতের ওপর অবিচল রাখেন। ইয়া রব, প্রতিটি শ্বাস প্রশ্বাস যেন আমাকে আপনার নিকট ভর্তি করে, আর প্রতিটি সকাল যেন শুরু হয় আপনার পত্রিকা স্মরণে। আমায় শক্তি দেন যাতে আপনার দিকে অগ্রসর ও আমার পা কখনো পিছু না হাঁটে। আমাকে স্বাধীনতা দেন পূর্ণভাবে কেবল আপনার দাসত্ব করার, এবং এমনই ইয়াকিন দান করুন যা শুধু আপনার উপর নির্ভর করে। আপনার সাক্ষাৎ পাওয়া অব্দি এই দূরত্ব কে করে দেন ভালোবাসা এবং নৈকট্যের। ইয়া রব, আমাকে শিশু শ্রবণ বাকশক্তি দান করুন। আমার এই দৃশ্যময় যেন অন্য কারো অনুগত্য ব্যস্ত না হয়ে যায়। আমার রব, আপনি সর্বোচ্চতম সীমাহা, আর আমি আপনার মহাসৃষ্টি জগৎ এক তুচ্ছ তাচ্ছিল্য ধূলিকণা মাত্র। জীবনের এই যাত্রায় আপনি আমার সহায় হন। ইয়া রব।